আমি একজন ইসলামের নগণ্য অযোগ্য ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার মওজু আলোচনার বিষয় মুসলিম জাতি বিশ্বব্যাপী নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অপমানিত হওয়ার মৌলিক 5টি কারণ। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলার অপেক্ষা রাখে না যে বিশ্বব্যাপী মুসলিম লাঞ্ছিত, পদদলিত, বঞ্চিত, অপমানিত এবং নিপীড়িত, নির্যাতিত। আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে দুটি কথা না বললেই নয়। তার প্রথম কথা হলো যে 12টায় খুতবার টাইম রাখা হয়েছে আর 12:30টায় শেষ, অথচ জুমার দিনের খুতবা আধা ঘন্টায় শেষ করতে হবে। আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীতে কোরআন এবং সেই হাদিসে একটিও কোনো আয়াত বা হাদিস বর্ণিত হয়নি। নবী মুহাম্মদ रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जुमा का खुतबा का मौजू छोटा होना चाहिए এটা বলেছেন, लेकिन छोटा का मतलब ये नहीं कि आधा घंटा में खत्म किया जाए। জুমার খুতবা ছোট করার বিষয় কিন্তু আধ ঘন্টায় শেষ করতে হবে, এই নীতি কোথাও কখনো মৌলবীদের বানানো, কোথাও কখনো ওয়াক্ফ মসজিদ কমিটিদের বানানো, কোথাও কখনো গ্রাম্য মাতাব্বরদের বানানো। এটি একটি নীতি, এটি কোরআন এবং সুন্নাহর নীতি নয়, যেটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয় কথা হলো একটি লজ্জাজনক ব্যাপার যে জুমার খুতবা শুরু হয়ে যাওয়া 10 মিনিট পেরিয়ে গেলেও দুটি কাতার পরিপূর্ণভাবে পূরণ হচ্ছে না। আর মসজিদে আসার ঢং, মসজিদে ঢোকার ঢং, বসা, সিস্টেমেটিক রুলস অফ ল, সুন্নাহ ভিত্তিক বিধিবিধানগুলো আমাদের অজ্ঞতার শিকড়ে বসবাস করার ফলে আমরা এগুলো জানি না এবং মানি না। আসুন আমরা পর্যবেক্ষণ করি যে কেন আজকে মুসলিম জাতি নিপীড়িত, নির্যাতিত। তার 5টি পয়েন্ট আমি গবেষণা করেছি দীর্ঘ 23 বছর ইসলামের একজন ছাত্র হওয়ার ফলে। প্রথম পয়েন্ট হিসেবে আমি যেটুকু পেয়েছি সেটুকু হচ্ছে এটা, যেটা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় খুতবার পরে 5টি আয়াতে কারিমা পাঠ করেছি। কোরআনুল কারীম সূরা আল আলাক 96 নম্বর সূরা 603 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 30তম পারা, আয়াত নম্বর 1 থেকে 5। আল্লাহ রাব্বুল ইজ্জাত লৌহে মাহফুজ থেকে জিবরিল আলাইহিস সালাম মারফুত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরেকটি কথা বলতে হচ্ছে। পরিবেশ পরিস্থিতি যে বিষয়ে আলোচনা করব মনে করি সে বিষয়ে আলোচনা করা হয় না, কারণ পরিবেশ পরিস্থিতি এতটাই মুসলিম জাতি অজ্ঞতার শিকড়ে বসবাস করে। যখনই নবী মুহাম্মদুর রাসূল, নবী আহমদ, মুহাম্মদ, মুস্তাফা যাই আসুক না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে আর আপনি শুনতে পাবেন, সে মাইকে হোক, ক্যাসেটে হোক, জালসায় হোক, খুতবায় হোক, যে কোনো জায়গায় যখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আপনি শুনবেন, পুরুষ হিসেবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ স্বরে এটা বলতে হবে, আপনি বাধ্য। যদি না বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আপনি হবেন কিফিল, বখিল, আর আপনার জন্য ধ্বংস কামনা করেছেন। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি মেম্বারে উঠে আমিন বলেছিলেন। তার একটি ছিল যে ব্যক্তি তার নাম শুনলো অথচ তার উপরে দরুদ পড়লো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, সে ব্যক্তির উপরে ধ্বংস কামনা করেছেন স্বয়ং মালাইকাগণ ফেরেশতা থেকে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন থেকে আমিন বলেছেন। আর যার আমিন বলা মানে কবুল করো, যার আমিন বলা কোনোদিন মিস যায় না। তাহলে বুঝতে পারছি আমরা যদি নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলি, তাহলে আমাদের উপরে গজব নাজিল হবে, নাউযুবিল্লাহি মিন জালিক। পরক্ষণে আমরা যদি পড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে 10 বার রহমত নাজিল করবেন, বলি সুবহানাল্লাহ। আমার আপনার 10টি গুনাহ খাতাকে মাফ করে দেবেন, বলি সুবহানাল্লাহ। এবং আমার এবং আপনার আমল নামায় নেকি যুক্ত করা হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।